কানের মাল হাকিমি করি তো কবিরাজি করি, ওই বস্তি থেকে ঘরের তালা ভাইয়া পাথর পথর সব মানে লয়ে গেছে আমার যে ব্যবসা, কিছু টাকা পয়সা ছিল এগুলাও লয়ে গেছে গা। ঠিক আছে, পরে আরেকজনের এখানে ঘর করলাম, ঘর করার পরে ওই যে নতুন বাজার বলা হয় এটাকে, এর পাশে একটা চৌকির জায়গা দিলে পরে ওখানে দেখা গেছে দাসত্ব মানে দাস বানাইতে চায়। তখন বললাম আমি তো ওই চরিত্রের লোক না, আমি নিজে পরিশ্রম করে খাই। বাবা আপনি অন্য কাউরে দেখেন, আমি এবার ঘর ভাঙাই না, ওই যে কোনায় আর কি, এই ফুটপাতের ওই কোনায় দুইটা চৌকির উপরে জিনিসপাতি রাইখা দিয়ে দিচ্ছি। খুব বৃষ্টি হইতেছে, 2-3 মাস বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে কই থাকবো, ওখানে অনেক গ্যারেজ ম্যারেজ আছে, দেখা গেছে কেউই বলে না যে মামা থাকেন, হ্যাঁ আপনার সমস্যা হয়েছে আপনি থাকেন বা আমরা অসুবিধা হবে না। তো কেউ কোনো উপকার করে তো নাই, বরঞ্চ আমার ওই জিনিসপাতি যা আছে সব লয়ে গেছে। এটা কি বিএনপির মানুষজন ছিল? হ্যাঁ, ওখানে অফিসই আছে, অফিসই আছে। তাহলে কি আপনি বিএনপি সরকার আসাতে আপনি খুশি হন না এবার? সব তো খুশি, এটা হয়ে লোক না সরকার, এটা পরে দেখবো, অসুবিধা নেই। বিএনপির লোকের তো পরিচয় আছে এখানে। বিএনপি যদি খারাপ করে থাকে, যেখানে আমি চলাফেরা করি অন্য বিএনপি আছে না, তারা আমার চেনে না। আচ্ছা, নাকি শেরে বাংলাটায় কি আর কোনো বিএনপি নাই? তারা আমার চেনে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিকই আছে। আরে ঠিকই বলছে বাবারে, আমার কামাই করে খাইতে হয়। আমি লিখের সময় বিএনপি বিষয় হলো কিভাবে ঢুকে আর রেডি সব নিবে, এটা তো আপনার জানার দরকার। আরে এটা তো উনি বলো আপনি বললেন তাহলে আর জোরদার হবে বিষয়টা। উনি বলছে ওনার মুখের কথা ওনার। আচ্ছা, আমার সমস্যা হয়েছে আমি বলছি। কেমন দেখলেন নির্বাচন? নির্বাচন কি দেখবো বাবা, নির্বাচন তো তেমন কিছুই দেখলাম না। এই চতুর্দিকে ব্যারিকেড দেওয়া, আমরা এখানে থাকি আগারগাঁও, আর ঘর বাড়ি যেখানে ওই এখানে তো একটা জায়গা থাকবো এরকম নাই। আর যারা এগুলা ক্যাপস করে নিছে তারাই এরকম ধান্দাবাজি করে, এরা কোনো মানুষকে এখানে সহায়তা করে না। না, দেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তার কাছে কি প্রত্যাশা যদি করবেন? আমরা কি করবেন, তো প্রধানমন্ত্রী বহু দেখছি দেশে, 1 পয়সার অবদান নাই বা 1 পয়সা পাইনি। একটা দালাল গ্রুপ থাকে, এই দালালরা এগুলোকে মিশা পরে দেখা গেছে এইসব লোকের জিম্মি বানায় রাখে, সাধারণ নাগরিকের জিম্মি বানায় রাখে, তাকে নামে চাল ডাল আসলে হেরা খায়। মানে বিগত সরকারের আমলে আপনি কিছু পান নাই? না, কিছু না। এবার কি আশা করা যায় নাকি? এবারে হেরে দেখে লই, যদি এরকম কিছু হয় তারপরে দেখবো। আমার হ্যাঁ তাহলে তাহলে একটু আগে জানি কথাটা বললেন, দেখে নেন, তাহলে বিএনপির জানি আপনি উল্টা কথা কইছেন, তাহলে এই কথাটা না দেখে আপনি কিভাবে বলছেন? তাহলে বাবারে আমি অন্য কথা বলছি, লোক আছে, আপনি রিপ্লেস করেন না কেন? এই জানি আমি তো করবো এটা। আরে বাবারে, বিষয় হলো বিএনপি সময় আসুক, সব কিছু নিছে গা, বিষয় হলো নিলে গা, তাইলে বিষয় হলো এখন বললো আপনার দেখা গেছে আসলে দেখি কি করে, তাহলে এটা জানার দরকার ছিল না? আপনি না জেনে এই কথাটা বললেন না, আমারটা নেছে, আমি যেটা বলছি ঠিক আছে, এখানেই ছিল। কি ছিল আপনি তো? আমি তো আগে ভিডিও করলাম, আমারটা সবই আছে। এটা ওটা এখানে প্রশাসনে অভিযোগ আছে, জানে প্রশাসন। তাহলে কি কি বলছেন আসলে? না, যে কথা যেটা এখানে থাকি আমি অনেক দিন থাকি, একটা ঘর কিনে ওখানে থাকতাম ওই পর্যটন ভবনের সামনে। এই রে বাবা, যা বেরাক্তি করছে, বহু ধরনের চরিত্রের লোক ছিল, কোনো মানে উপকারী করে নাই। এটা আমি কি বিএনপি ছিল বাবা? মাঝখান থেকে কথা বললাম না, আপনি কথা বলতে হইব না। বিএনপি ছিল নাকি যে টাইমে লুটপাট করছে বিষয়টা? আমি জানি বর্তমানের যে খবরটা, এটা আমার কাছে আছে, ঘটনা আমার। তুমি আমার বারবার ডিস্টার্ব করো কেন? এটা নেই। আরে ভাই তুমি বাবা এরকম কথা বলক, আপনিও বলেন এদিকে। কোন দল নাই মামা? কি বললেন কাকা? ওই যেটা স্বাধীনতার মূল দল, সেই পার্টি তো নাই, আছে, তারা নির্বাচন করছে।
করে নাই, তো এর সাথে আরও দল আছে, আরও আছে 9 দল, আরও আছে 14 দল, আছে না? তাহলে এইগুলো নিয়ে আমি আর কি অভিযোগ করবো? আমি তো আর কোনো নির্বাচনও করি না, নিশ্চয় আমি একটা দলের সমর্থক, তাহলে আমি আর নির্বাচন দিয়ে আমি কি করব? তাহলে এই নির্বাচনে আপনি সন্তুষ্ট না? না, কিছু সন্তুষ্ট হব, আর টর্চারিং হয়েছি, বললাম কি এত সময়, আর টর্চারিং হয়েছি। কি করে টর্চারিং হলো? ওই যে বললাম একটু আগে, আবারও নিজের ঘর নাই, নিজের আর্থিক অবস্থা ভালো না, আমার জিনিসপাতি সব লুট করে লয়ে গেছে। ওই বস্তিতে থাকতাম একজনের ঘরে, বেড়া ঘর দেশে বেচা, যে কিনছে সে তাড়াতাড়ি বাইরে, আর যে মুখ খারাপ যা কথাবার্তা বলছে অতিরিক্ত। আপনি কি বলতে চাচ্ছেন যে বিগত সরকারের আমলে আপনি ভালো বিগত ছিলেন? সরকার না, তো সরকার যাওয়ার পরের কথা, লুটপাট হয়েছে তো, এই যে দোকানগুলা বা ক্লাবগুলা যারা লুট করে দখল করছে, কারা করছে? করছে যারা ক্ষমতায় ছিল, আসছে। এখন যারা ক্ষমতায় আসছে হ্যাঁ, আপনি তাদের অভিযোগ করছেন? জমি জমি এটাই তো ছিল তারা। আচ্ছা।